নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট দেখাবো। তো আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের দেখাচ্ছি। আদা বাটা, তারপরে রসুন বাটা, পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ আছে, আর হলুদ আছে, জিরা গোটা জিরে আছে, গরম মশলা আছে দুটো, শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, আর মুগের ডালটাকে ভেজে সেদ্ধ করে নিয়েছি। সাদা তেল আছে, তার কিশমিশ আছে, ঘি আছে, আলু আছে 3টেখানে, নুন আছে, চিনি আছে, আর গোবিন্দভোগ চাল আছে, মাছের মাথা দুটো আছে। তো আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে করব সেটা আপনারা দেখুন। সর্ষের তেল দিয়ে আপনাদের মাছের মাথাটা আগে ভেজে দেখাচ্ছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, একটু সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিচ্ছি, এবারে আমি গোটা জিরে দেব। গোটা জিরে, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবারে আলুটা দিয়ে দেব। আমি একটু হলুদ দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো। আপনারা এভাবে বাড়িতে মুড়িঘণ্ট বানিয়ে খাবেন, ভালো লাগবে। এবারে আদা বাটাটা দিয়ে দেবো। এবারে রসুন বাটাটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো। বন্ধুরা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে।
মাছের মাথাটা আমি এপাশে ঢেলে নেব। বন্ধুরা, এবারে সাদা তেল দেব, ঘি দেব 1 চামচ, আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, চালটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এবারে আমি খানিক জল দিয়ে বসিয়ে দিলাম, গামলাটাকে বসিয়ে দিলাম। এবারে আমি এই গোবিন্দভোগ চাল ভাজাটা আমি গামলাতে ঢেলে দিলাম। কুড়ি মিনিট বাদে ঘুরে আসছি। বন্ধুরা, 20 মিনিট পরে আমরা ঘুরে আসলাম। এই মাছের মাথা দিয়ে আলু দিয়ে যে কষাটা করে রেখেছি সেটা আমি এবারে গোবিন্দভোগ চালের মধ্যে দিয়ে দেবো। এবার আমি ডালটা, মুগের ডালটা দিয়ে দেবো। এবারে আমি কিশমিশগুলো দিয়ে দেব। এবারে আমি পরিমাণ মতো মুগের ডালটা আমরা আগে থেকে ভেজে সেদ্ধ করে রেখেছিলাম। এবারে আমি চিনি, 2 চামচ চিনি দিয়ে দেব। আপনারা যে যেমনভাবে করবেন তেমনভাবে পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দেবেন। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবারে আমি ঘি দিয়ে দেব। ঘিটা একটু বেশি পরিমাণে দেব, 2 চামচ ঘি দিয়ে দেব। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা 4টে দিয়েছি। এই দিয়ে মুড়িঘণ্টটা করলাম। এবার আপনারা যদি মনে হয় গুঁড়ো লঙ্কা দিয়ে করবেন সেটাও করে দেখতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। নমস্কার।